गुरु वैष्णवेर चरणे कोटि कोटि ओम नमो विष्णु ओम नमो विष्णु ओम नमो विष्णु गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः गजानन भूतगणाधिसेवितं कपितजम्बूफलचारुभक्तं उमासूतं शोकविनाशकारकं नमामि विघ्नेश्वर पादपङ्कजं या देवी सरस्वती सर्वभूतेषु विद्यारूपेण बुद्धिरूपेण ज्ञानरूपेण संस्थिता ॐ नमस्तस्यै 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 नमो नमः जय जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर ओम नमः परम ब्रह्म श्री परमात्मने नमः ओम नमो भगवान कृष्ण हरि विष्णु राम नारायण ओम नमो कृष्ण केशव मधुसूदन माधव हरिसूदन आश्रित गोविंद वांचे ऋषिकेश जनार्दन योगेश जय जय श्री राधा ओम नमः भगवते वासुदेवाय ओम नमः ब्रह्मण्यदेवाय गो ब्राह्मण हिताय च जगद्धिताय कृष्णाय गोविंदाय नमः हे कृष्ण करुणार सिंधु नमो जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते वसुदेव वसुतं देवं कंसचानूरमर्दनं देवकी परमानंदं कृष्ण वंदे जगद्गुरु जय जय श्री राधा तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसूते देवी तां प्रणमामि हरि जय जय तुलसी महारानी की जय जय भागवत पुराण भगवान की जय जय वेदव्यास ऋषि की जय जय सुखदेव मुनि की जय जय राजा परीक्षित की जय जय हरो गौरी की जय जय गणेश भगवान की जय जय सरस्वती देवी की जय जय भागवत अनुरागी साधु गुरु ऋषिमुनि वैष्णव की जय जय निताय गौर हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे जय जय श्री राधा ভাগবত সপ্তাহ মহোৎসবের আজকে আমাদের দ্বিতীয় দিবস। গতকাল আমরা করুণাময় ভগবান শ্রীকৃষ্ণের দয়ায় কালকে আমরা শুনেছিলাম ভাগবতের মাহাত্ম্য, আবার শুনেছিলাম জীব তত্ত্ব আর পরম তত্ত্বের কথা, আমি কে আর ভগবান। আজকে আমাদের আলোচনার বিষয় ভক্তি দেবীর সঙ্গে নারদের দেখা হয়েছিল, আর কি শিবের মুখে সুখ পাখি কেমন করে এই ভাগবত কথা। ভাগবত হচ্ছে কি ভগবানের বাংময় বিগ্রহ, হ্যাঁ, শব্দ ব্রহ্ম ভগবান, শব্দ ব্রহ্ম, তাই না? ভগবানকে আমরা তিন রূপে পাই।
কি রূপে? আমরা ভগবানকে কয় রূপে পাই? তিন। চিন্ময় রূপে, তাই না? ভগবান সর্বত্র আছে, সবার মধ্যে অবস্থান করেন। আমরা আমাদের এই চোখে তাকে উপলব্ধি করতে পারি না, কারণ আমাদের কোটি কোটি জন্মের পাপ বহন করে চলছে, তাই না? পরম বৈষ্ণব বা পরম ভক্ত যারা, তারা হয়তো সেটা উপলব্ধি করতে পারেন, সেটা দেখতে পারেন, কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ, হ্যাঁ, অনেক পাপে পাপী, তো ভগবানকে আমরা সেই রূপ দেখতে পাই না, উপলব্ধিও করতে পারি। কিন্তু তিনি যদি কখনো কৃপা করেন, দয়া করে তিনি সেটা প্রকাশ করেন, তখন সেটা আমাদের কাছে তাকে আমরা বুঝতে পারি, দেখতে পারি। যেমন প্রহ্লাদের ভগবান, তিনি একটা থাম্বার মধ্যে দিয়ে আত্মপ্রকাশ করেছিলেন, তাহলে তিনি সর্বত্র আছেন, সব কিছুর মধ্যে আছেন। কৃপা করে তিনি যদি দেখা দেন, তবেই আমরা সেটা উপলব্ধি করতে পারি, দেখতে পারি। তা না হলে তার এই চিন্ময় রূপকে আমরা উপলব্ধিও করতে পারবো না, দেখতেও পারবো না। দুয়ে হচ্ছে তার মৃন্ময় রূপ, ভগবানের মৃন্ময় রূপ। বিষ্ণু ভগবানের 10 অবতার, ভাগবতে বলছে 18 অবতার, গীতায় বলছে 32 অবতার, তাই না? আর ভগবান নিজে বলছেন, যখনই আমার ভক্ত বিপদে পড়ে তখনই আমি আবির্ভূত হই, ভক্তকে রক্ষা করার জন্য আমি আবির্ভূত হই। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানামধর্মস্য তদাত্মনঃ সৃজম্যহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি। অর্থাৎ ভগবান কখন আবির্ভূত হয়? যখন ধর্ম কলুষিত, তাই না? সেই ধর্মকে রক্ষা করার জন্য ভগবান আবির্ভূত হয়। আর পাপীকে নাশ করার জন্য, আর সাধুকে রক্ষা করার জন্য তিনি আবির্ভূত হন। আর ভগবান কেন আবির্ভূত হন? লীলা করার জন্য, অর্থাৎ নিজেও আনন্দ পান আর তার ভক্তকেও আনন্দ দেওয়ার জন্য তিনি লীলা করেন। ভগবানের কি দরকার ছিল এইসব লীলা করার? একা একা ছিল, একা একা থাকতো, পরম ব্রহ্ম যে অবস্থায় আছে। কিন্তু না, তিনি নিজেকে বহুরূপে প্রকাশ করেছেন, তাই না? তিনি সবার মধ্যে আছেন, আর তিনি লীলার মধ্যে দিয়ে ভক্তকে আনন্দ দান করেন, নিজেও আনন্দ পান, ভক্তকেও আনন্দ। একা একা থাকতে প্রভু ভালো, হ্যাঁ? সেই কারণে তিনি, তার এতই আবির্ভাব। ভগবানের কত রকম আবির্ভাব, তাই না? এক প্রহ্লাদকে রক্ষা করার জন্য তিনি নরসিংহ রূপ ধারণ করলেন একজন ভক্তের জন্য। তাহলে তিনি কত বড় কৃপালু, দয়ার সাগর, হ্যাঁ? ভগবান দয়ার সাগর, আমরা তার সন্তান। তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধু সখা তমেব বিদ্যা দ্রবীণং তমেব, তমেব সর্বং মম দেবী। তিনি আমাদের পিতা, তিনি আমাদের বন্ধু, তিনি বিদ্যা, তিনি অবিদ্যা। হে দেব দেব, তাই না? তোমার চরণে তাহলে সেই আসলে আমাদের পিতা।
তাই তার চরণে শরণ নেওয়া, তার গুণগান করা আমাদের প্রধান। ভাগবতের মহিমায় একটুখানি বলি সংক্ষেপে। যশ ধর্ম বিজয় প্রাপ্তির জন্য এবং পাপ ক্ষয় ও মোক্ষ লাভের জন্য ভাগবত শ্রবণ করা একান্ত। যশ, প্রতিষ্ঠা, মান, এছাড়া পাপ ক্ষয়ের জন্য ভাগবত গ্রন্থ কি সমস্ত পাপকে নাশ করে দেয়। যেমন সিংহের গর্জন শুনলে নেকড়ে পালায়, তেমনি ভাগবত শ্রবণ করা মাত্রই আমার মধ্যে যে পাপ আছে সেই পাপ বিনাশ হয়ে যায়। তাহলে ভাগবত হচ্ছে কি মুক্তি লাভে, তাই না, ঈশ্বর প্রাপ্তি শ্রেষ্ঠ। ভাগবতকে যে দর্শন করে, ভাগবতকে দর্শন করা মাত্রই, শ্রবণ করা মাত্রই, ভাগবত পাঠ করা মাত্রই বা ভাগবতের পূজা করা মাত্রই তার কি হবে? সমস্ত পাপ নাশ হবে। বলো রাধে রাধে। আজকে আমরা শুনবো দুটো জিনিস নিয়ে আজকে আলোচনা করব। নারদের ভক্তি দেবীর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল আর শিবের মুখে সুখ পাখি, এই ভাগবত কথা। তাহলে ভাগবত হচ্ছে কি? শ্রীমদ ভাগবত, যে গ্রন্থে ভগবান শ্রীকৃষ্ণ অবস্থান করে আছে, যে গ্রন্থ কথা শ্রবণ করলে জ্ঞান বৈরাগ্য জাগ্রত হয় এবং ভক্তির উদয় হয়, তার দ্বারা আমরা সেই পরম তত্ত্বকে জানতে পারব, ভগবানের সান্নিধ্যে পৌঁছাতে পারব। এই হচ্ছে ভাগবত গ্রন্থ। কলির মানুষের কাছে শ্রেষ্ঠ সাধন হচ্ছে কি? ভাগবত কথা শ্রবণ করা। এই ভাগবত কথা প্রথমে ভগবান শুনিয়েছিলেন তার পুত্র ব্রহ্মাকে। ভগবান মানে নারায়ণ। নারায়ণ শুনিয়েছিলেন তাকে? ব্রহ্মা। ভগবান ব্রহ্মা আবার শুনিয়েছিলেন তার পুত্রদের। ভগবান ব্রহ্মার পুত্র কে কে? প্রথম পুত্র 4 জন, তাই না? সনত, সনাতন, সনানন্দ, তাদেরকে ভগবান ব্রহ্মা বললেন যে তোমরা সন্তান উৎপাদন করো, ভগবানের ইচ্ছা, মানুষ সৃষ্টি করো। কিন্তু তারা বাবার কথা শুনেনি। তারা বললো না, আমরা শ্রীহরির পূজা করবো, শ্রীহরির আরাধনা করবো, শ্রীহরির নাম কীর্তন। তখন ভগবান ব্রহ্মার খুব রাগ হলো। সেই সময় তার 2 ভ্রুর মাঝখান থেকে একটি পুত্র তার কোলে এসে পড়ে। তার নাম কি? রুদ্র।
তাহলে শিবের ভাগবত অনুযায়ী শিব কোথা থেকে এসছে? ব্রহ্মার দুই গুরুর মাঝখান থেকে। তাই শিবের এক নাম কি? স্বয়ম্ভু, যে নিজে থেকে জাত হয়, স্বয়ম্ভু। তো তার পুত্ররা, এর পরবর্তীকালে তার আরো যারা পরপর পুত্র, 10 পুত্রের মধ্যে শেষ পুত্র হচ্ছে নারদ, পরবর্তী, তাই না? এই নারদকেও ভগবান ব্রহ্মা এই ভাগবতের কথা শুনিয়েছেন। তাহলে ভাগবতের কথা ভগবান নিজে তার পুত্র ব্রহ্মাকে শুনিয়েছিলেন, ব্রহ্মা তার পুত্রদেরকে, নারদ সহ অন্য পুত্রদেরকে শুনিয়েছিলেন। একবার কি হলো, নারদ মুনি কৈলাসে এসেছে শিবের বাড়ি। এসে দেখলেন মা পার্বতী ঘরে আছে, বাবা নেই। মা পার্বতীকে দর্শন করে প্রণাম করে বলল, বাবাজি কোথায়? বলেন তিনি তো কোন চূড়ায় বসে, তাই না, তপ করছে। ভগবান শিব তিনি পঞ্চানন, পঞ্চ আনু মানে 5টা মাথা, এবং সেই 5 মাথা দিয়ে তিনি ভগবানের ভজন করেন। তিনি হচ্ছেন পরম বৈষ্ণব, ভগবানের পরম ভক্ত, শ্রেষ্ঠ বৈষ্ণবকে শিব। তিনি সবসময় ধ্যান করেন। কার ধ্যান করেন? তার উপরে নিশ্চয়ই কেউ আছে, তবেই তো তার ধ্যান করবে। তিনি এই 5 মুখে ভগবানের সবসময় নাম করে চলছে। তো পার্বতী বললেন, বাবাজি তো কোথায় বসে ভগবানের ধ্যান করছে, হ্যাঁ, তার গুণকীর্তন করছে। তখন নারদ মুনি মা পার্বতীকে বললেন, ওমা, বাবাজি ধ্যান করছে, কিন্তু বাবাজির গলায় ওই মুন্ড মালাগুলি কার? তাই না, কার ধ্যান করে? ওই মুন্ড মালাগুলি গলায় নিয়ে মা পার্বতী মনে একটু সংশয় ঢুকিয়ে দিল, প্রশ্ন ঢুকিয়ে দিল। মা পার্বতীও ভাবতে লাগলেন, সত্যি তো, হ্যাঁ, প্রভু তো সবসময় ধ্যান করে, আর তার গলায় নারী মুন্ড। এবার নারদ মুনি মা পার্বতীকে এই কথা বলে, যে মা তুমি একবার জেনে নেবে তো ব্যাপারটা কি। এবার মা পার্বতীর মনে প্রশ্ন জেগেছে, সত্যি তো আমার স্বামীর গলায় এই নারীর মুন্ডগুলি কার? হ্যাঁ, আর যতক্ষণ না এই প্রশ্নের উত্তর পাচ্ছে মা আমার শান্ত হয়ে থাকতে পারছে না। স্বাভাবিক, স্বামীর গলায় যদি অন্য নারীর মুন্ড থাকে, তাই না, একটা নয়, দুটো নয়, অনেকগুলি। এতদিন তো ভাবে, আজকে এই নারদের কথা শুনে তার মনেও সংশয় দেখা। ঘরের কাজ পরে করবে, মা আগে ছুটল কোথায়? বাবার কাছে। বাবা তো ধ্যানে ছিলেন। মা পার্বতী তাকে বললেন, প্রভু প্রভু। নয়ন খুলে শিব বললেন, কি হয়েছে পার্বতী, তোমাকে এত চঞ্চল লাগছে কেন? না প্রভু, আমার একটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন পার্বতী? বলে, প্রভু আপনার গলায় ওই নারী মুন্ডগুলি কার? হ্যাঁ, বাবা বললেন, এ তো ঝামেলা, যতক্ষণ না এই প্রশ্নের উত্তর পাচ্ছে আমাকে তো ছাড়বে না, ধ্যানও করতে দেবে না। শিব বললেন, দেখো পার্বতী, এসব জেনে কি হবে, না জানাই
যেই না এই কথা বলেছে আরো হ্যাঁ না, তাহলে তো জানতেই হবে, তাই না? প্রভু নিজেও জানাতে চাইছে না, তাহলে তো আমাকে জানতেই হবে। না প্রভু না, বলেন না শুনি। কার এই মুন্ডমালা আপনি গলায় পরে আছে? এ নারীরা কার? কে? শিব। ভোলানাথ বাবা আমার যত না বলার চেষ্টা করে, হ্যাঁ, যে এটি শুনলে তোমার দুঃখ হবে, কষ্ট হবে, না জানো তো ভালো না, প্রভু বলতেই হবে। তখন ভগবান শিব বললেন, দেখো পার্বতী, এই মুন্ডমালাগুলি আর কারো নয়, এ তোমারই, আমার। হ্যাঁ পার্বতী, যখন তুমি সতী হয়ে আসো, তাই না, তখন কি হয়? তোমাকে প্রাণ ত্যাগ করতে হয়। হ্যাঁ, বাবা যজ্ঞ করেছিলেন, সেইখানে মা সতী কি করেছিলেন? দেহ ত্যাগ করেছিলেন, তাই না? আর ভগবান শিব মা সতীকে এত ভালোবাসে, তাই না, তার মুন্ডগুলি যুগে যুগে, তাই না, তিনি কি করেন? গলায় ধারণ করেন। যখনই যখনই সতীর আবির্ভাব, তার মৃত্যুর পরে সেই মুন্ডগুলি তিনি মালা করে, সেই কথা শুনে পার্বতী বললেন, প্রভু আপনি আমায় এত ভালোবাসেন? বলে, হ্যাঁ পার্বতী, এগুলো তোমারই, তাই না, সতীর মুন্ড। হ্যাঁ, সেই কথা শুনে পার্বতী বলল, প্রভু তো আমি এইভাবে যতবারই আবির্ভূত হব আমার মৃত্যু অনিবার্য, কিন্তু কই আপনার তো মৃত্যু হয় না। বলে, না পার্বতী, এর কারণ হচ্ছে আমি অমর কথা শুনেছি। কি কথা শুনেছি? অমর। বলে, অমর কথা? বলে, হ্যাঁ, ভাগবত হচ্ছে অমর। যে ভাগবতের কথা শুনবে সে হবে কি? তার বিনাশ না। আপনি বলবেন, ওই রাজা পরীক্ষিত, সে তো 7 দিনের দিনই তাকে সেই সাপেই দংশন করলো আর মারা গেল, তাই না, তো মৃত্যু নাই মানে অমর কি করে হলো? দেখো, মৃত্যু তো আছে এই দেহে, তাই না, আত্মার তো। রাজা পরীক্ষিত 7 দিনের পরে কোথায় চলে গেলেন? তার জন্য রথ এসেছে, তিনি বৈকুণ্ঠে চলে গেলেন। এই দেহ তো একদিন সবাইকে ছাড়তে হবে। যে এই মর্ত্যভূমিতে আসবে তাকে কি করতে হবে? বিধাতার নিয়ম অনুযায়ী চলতে হবে। যখন ভগবান মনুষ্য দেহ রূপ ধারণ করে এই মর্ত্যধামে এসেছে, হ্যাঁ, রাম রূপে আমার ভগবান বিষ্ণু নারায়ণ এসেছে, কৃষ্ণ রূপে এসেছে, হ্যাঁ, যারাই আসুক না কেন তাকেও দেহ রাখতেই হবে। দেহ রাখতে হবে না? সবাইকে দেহ, বিধাতার বিধান অনুযায়ী, হ্যাঁ, তিনি আবার তার স্থায়ী ধাম। ভগবান শ্রীকৃষ্ণ 125 বছর ছিলেন, মনুষ্য রূপ ধারণ করে 125 বছর ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন। ভগবান রাম 11,000 বৎসর। নরসিংহ ভগবান সামান্য সময়, তাই না? এইভাবে ভগবানও আসেন, আর তাকেও এই বিধান অনুযায়ী তাকে আবার ফিরে যেতে হয়, স্থায়ী। এই কারণে এটার নাম হচ্ছে মর্ত্যু। এখানে যে আসবে তাকে
এই দেহ রাখতে ভগবানকে পর্যন্ত রাখতে। হ্যাঁ, পার্বতী বলল, প্রভু তাহলে আপনি যখন আমাকে এত ভালোবাসেন, তাহলে আপনার মৃত্যু হয় না আমার মৃত্যু হয়, তাহলে আমারও যাতে মৃত্যু না হয় এমন একটা কিছু করে দিন, তাহলে আপনাকে আর এত কষ্ট পেতে হবে না আমার জন্য। ভগবান শিব বললেন, দেখো পার্বতী, তুমি বড় চঞ্চল, তাই না? তুমি পারবে না, ভাগবত শ্রবণ করতে পারবে না। তখন বললো, না প্রভু, আপনি আমাকে তাহলে ভাগবত শ্রবণ করান, আমিও তাহলে অমর হয়ে যাব। তখন ভগবান শিব কি বললেন, পার্বতীকে নিয়ে নন্দীর পিঠে করে নন্দীর পিঠে করে আজকে ভগবান শিব পার্বতীকে নিয়ে হিমালয়ের উপরে, কাশ্মীরে, কোথায়? অমরনাথ গুহায় পৌঁছে। অমরনাথ গুহায় কেন না? পার্বতীকে এই ভাগবত কথা শ্রবণ করাবে, যাতে সতীকে আর দেহত্যাগ করতে হবে না, অমর হয়ে যাবে। তো কোথায় নিয়ে আসলেন শিব পার্বতীকে নিয়ে? হিমালয়ে অমরনাথ। গুহায় প্রবেশ করে ভগবান শিব কি করলেন? গুহার মুখ বন্ধ করলেন, তাই না? আর ত্রিশূলটা চারিদিকে ঘুরিয়ে দিলেন। তার মধ্যে যত অন্য জীব ছিল তারা তেজে, তাই না, তাপে সেখান থেকে তারা সেই স্থান পরিত্যাগ করে। যত ছিল পোকা মাছি পাখি অন্য জীব জন্তু যা ছিল। তাহলে আজকে ভগবান শিব পার্বতীকে এই অমর কথা, ভাগবত কথা শ্রবণ করাচ্ছে। এইদিকে কি হচ্ছে? ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম কোথায়? ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম কটা? প্রধান নিত্যধাম, যেখানে রাধা কৃষ্ণ সব সময় কি করেন? রাস লীলা করেন। সেটা হচ্ছে গোলক বৃন্দাবন। সেই গোলক বৃন্দাবনের শতশৃঙ্গ পর্বতে ভগবান তার বাম অঙ্গ দিয়ে শ্রীকৃষ্ণ রাধা রানীকে প্রকাশ করলেন, আর তারা সেই গোলক বৃন্দাবনে নিত্য রাস লীলা করছে। আর একটা নিত্যধাম কোথায় রাধা কৃষ্ণের, ভগবান শ্রীকৃষ্ণের? সেটা হচ্ছে আমাদের এই মর্ত্যধামের মথুরা বৃন্দাবন, তাই না? এই মথুরা বৃন্দাবনের সবকিছুই এসেছে কোথা থেকে? সেগুলো তাই না? বৃন্দাবনের যে পর্বত যা আমরা প্রদক্ষিণ করি, কি পর্বত? গিরি গোবর্ধন। তুলসী, সখা সখী সব এসে সেগুলো বৃন্দাবন থেকে, তাই না? তাই এই মথুরা বৃন্দাবন হচ্ছে মর্ত্যধামে রাধা কৃষ্ণের বাড়ি। এখানেও ভগবান নিত্য কি করেন? রাস লীলা। আর ভগবান শ্রীকৃষ্ণের আরেকটা বাড়ি কোথায়? সাধু ভক্তের হৃদয়, তাই না? যেখানে কৃষ্ণ কথা শুনে, রাধা কৃষ্ণের কথা শুনে ভক্ত কি করে? অশ্রু নির্গত হয় আনন্দে।
তখন ভগবান তার হৃদয়ে এসে বাস করে। তাই শ্রীকৃষ্ণের নিত্যলীলা কয় জায়গায় হয়? গোলক বৃন্দাবন, মথুরা বৃন্দাবন, আর ভক্তের সাধু ভক্তের, তাই না? আমার রাধা কৃষ্ণের কথা শুনে যখন ভক্তের হৃদয় থেকে, ভক্তের চোখ থেকে অশ্রু নির্গত হয়, তাই না? এবং বুঝতে হবে ভগবান তার হৃদয়ে। এই তিনটি বৃন্দাবন আমার। তো আজকে সেই গোলক বৃন্দাবনে এই যে আমার ঠাকুরজি আছে না, একটু একটু দুষ্টুও আছে, উনি একটু তো সেই গোলক বৃন্দাবনে একদিন ভগবান শ্রীকৃষ্ণ ভাবলেন, আমি তো ভক্তের জন্য এদিকে ওদিকে যাই, রাধা রানী একা একা থাকে, হ্যাঁ, তো রাধা রানী একা একা থাকে কি করে, তাই না? জানতে বড় ইচ্ছা করে। মন থেকে একটা পাখিকে সৃষ্টি করেছে। কি পাখি? সুখ। মন থেকে সুখ পাখিকে সৃষ্টি করেছে। সুখ পাখিকে বলছে, দেখ সুখ, আমি তো এদিকে ওদিকে যাই, সবসময় থাকি না, ভক্তের ডাকে সাড়া দিতে হয়, তো তুই মায়ের কাছে থাকবি, হ্যাঁ, আর মায়ের সঙ্গে একটু কথা বলবি, গল্প করবি, আর মাকে না কৃষ্ণ কৃষ্ণ বলে বলে, আমার নামটা বলে বলে মাঝে মাঝে কৃষ্ণ কৃষ্ণ বলবি, তারপর দেখবি মা কি করে। বললো ঠিক আছে বাবা। হ্যাঁ, তো সুখ পাখি কি করে, রাধা রানীকে যখনই একটু দেখে, কৃষ্ণ কৃষ্ণ, রাধা রানী বলে ই আবার কে, তাই না? যার কথা ভেবে ভেবে সময় চলে যায়, এ তো আমাকে আরো কষ্ট দিতে এসছে, তার কথাই আবার আমার কানে কানে, হ্যাঁ, মোটে ভুলে থাকতে পারি না। তো বললো, এ তুই এদিকে আয়। তুই কে? বলে কেন মা, আমি তো তোমারই ছেলে। আমার ছেলে? বলে হ্যাঁ, বাবা তো আমাকে সৃষ্টি করেছে, আর বাবা বলে গেছে তোমাকে দেখাশোনা করতে, তুমি কি করো বাবা এসে আমাকে জিজ্ঞেস করবে। বলে ও তাই? বলে ঠিক আছে। তা কি বলেছে? বলে তুই মাঝে মাঝে কৃষ্ণ কৃষ্ণ বলে মাকে শোনাবি। বলে ঠিক আছে। এইবার সুখ পাখির সঙ্গে আবার রাধা রানীর খুব আপনত্ব হয়েছে, রাধা রানী সুখকে খুব ভালোবাসে। এইবার রাধা রানীও বলছে, সুখ শোন, তুই যখন বাবার কাছে যাবি না, তখন বলবি রাধা রাধা। বলে কেন মা? বলে হ্যাঁ বলবি, তারপরে তোর বাবা কি করে আমাকে এসে বলবি। তো সুখ পাখি কি করে, যখন শ্রীকৃষ্ণের কাছে যায় তখন রাধা নাম করে, আবার যখন রাধার কাছে আসে তখন আবার রাধা রানী জিজ্ঞেস করে, আমার কথা শুনিয়েছিস? বলে হ্যাঁ। তখন কি করে তোর বাবা? বলে বাবা বিহ্বল হয়ে যায়, চুপচাপ থাকে, কেমন যেন হয়ে যায়, রাধা নাম শোনা। এইভাবে রাধা রানীরও প্রিয় পাত্র হয়েছে সুখ, আর শ্রীকৃষ্ণেরও প্রিয় পাত্র হচ্ছে সুখ। এইদিকে ভগবান শিব, তিনি পরম বৈষ্ণব, তিনি আজকের পার্বতীকে এই ভাগবত কথা শোনাতে যাচ্ছে। রাধা রানী বললেন, সুখ, ভগবান শিব আজকে এই অমর কথা শোনাবে, তুই যা সেখানে গিয়ে এই ভাগবত, এই অমর কথা শ্রবণ করবি, তাইলে তোর আর কি হবে, তুইও অমর হয়ে যাবি, আমাদের সঙ্গে থাকতে পারবি সবসময়। বললো ঠিক আছে মা, তাহলে যাব।
এদিকে ভগবান শিব কি করেছে, মা পার্বতীকে গুহার মধ্যে আজকে অমর কথা শোনাচ্ছে। আর রাধারানীর কৃপায় পার্বতীর পিছনে আঁচলের নিচে একটা ডিম্ব রূপে সুখ পাখিকে অবস্থান করিয়ে দিয়েছে। তাহলে তার প্রাণের প্রকাশ হয় না, তো ডিম রূপে আছে। ভগবান শিব তো ত্রিশূল চারিদিকে ঘুরিয়ে দিয়েছে, সবাই বেরিয়ে গেছে যত প্রাণী ছিল, কিন্তু সেই ডিম্বটা মা পার্বতীর আঁচলে ঢাকা পড়ে আছে। ভগবান শিব অমর কথা শোনাচ্ছে আজ পার্বতীকে। কেন? উদ্দেশ্য কি? মা পার্বতীও যেন সতীর রূপে যখন আসবে তখন সেও যেন অমর হয়ে যাবে। তাহলে বৈষ্ণবের মুখে ভাগবত শুনছে মা বলছে, পার্বতী দেখো, আমি যখন এই অমর কথা তোমাকে শোনাবো, তো সেই সময়ে আমি নিজের মধ্যে আমাকে চিন্তা করে করে এই কথা তোমাকে শোনাতে হবে না। তুমি মাঝে মাঝে একটু আওয়াজ দিও, তাই না? তাহলে আমি বুঝতে পারবো যে তুমি ঠিকঠাক শুনছো। তাহলে আজকে অপর কথা ভগবান শিব পরম বৈষ্ণব তিনি মা পার্বতীকে শোনাচ্ছেন। এদিকে মা পার্বতী কি করেছেন, একদিন দুদিন তারপরেই মা ঘুম পেয়ে। এবার সুখ পাখি দুদিনের মধ্যে ওই ডিম্ব থেকে ফুটে পাখি হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে। সে ভাবলো আমি তো এই অমর কথা শোনার জন্য এসেছি। এখন মা তো শুয়ে পড়েছে, মা পার্বতী, এইবার কে আওয়াজ দেবে? যদি আওয়াজ না দেয় তাহলে তো আর ভগবান শিব শোনাবে না। তখন ওই পাখি করে যাচ্ছে। এইভাবে 7 দিন এই অমর কথা ভগবান শিব শোনালেন, কিন্তু মা পার্বতীর আর সম্পূর্ণ শোনা হলো না। শুনেছে কে? যেই ভাগবত পাঠ শেষ হয়ে গেছে, জয়ধ্বনি দিলেন, জয় জয় ভাগবত। যেই না জয়ধ্বনি দিলেন, অমনি মা পার্বতী, প্রভু শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। বলে শেষ হয়ে গেছে মানে তুমি শোনোনি? বলে না, আমি তো একটু ঘুমিয়ে পড়েছি। বলুন তাহলে কে শুনেছে? লুকিয়ে লুকিয়ে চোরের মতো কে শুনেছে? সে তো আমায় আওয়াজ দিচ্ছিল। ভগবান শিবের তৃতীয় চক্ষু খুলে গেল, তাই না? এই অমর কথা আমার মুখ থেকে আমার অজান্তে চোরের মতো শ্রবণ করলো, চুরি করে শ্রবণ করলো। এই অমর কথা যে শুনেছে সে তো অমর হয়ে যাবে। সুখ পাখি তো পালিয়েছে, আর ভগবানের ত্রিশূল তার পিছনে ধাওয়া করেছে শিবের। এইদিকে সকালবেলা বদ্রিকা আশ্রমে বেদব্যাসের স্ত্রী, কি নাম? এক জায়গায় আছে বটিকা, আর এক জায়গায় আছে কি পিঞ্জর। বুঝতে পারছেন? ইনি হচ্ছেন স্বর্গের অপ্সরা, বেদব্যাস এর সহধর্মী।
সকালবেলা ঘুম থেকে উঠে নারায়ণ নারায়ণ করছিল, আর ওই পাখি এসে ওই পিঞ্জলা মায়ের মুখের মধ্যে প্রবেশ করে তার উদরে প্রবেশ করে গেল। এদিকে ভগবান শিব এসেছেন। কে এই অমর কথা হ্যাঁ আমার অজান্তে আমার মুখ থেকে শ্রবণ করল? এ তো চোর, সে তো অমর হয়ে যাবে। বেদব্যাসকে বললেন, এইখানে আপনার গৃহে কেউ এসেছে? বলে কি হয়েছে? তিনি সমস্ত কথা বললেন যে এই ঘটনা। বেদব্যাস বললেন, প্রভু এ তো আপনাদেরই বিধান যে এই ভাগবত শ্রবণ করবে সে অমর হয়ে যাবে। তাহলে সে তো অমর হয়ে গেছে, আপনি তাকে আর বধ করবেন কি করে? হ্যাঁ, আর যা হয়েছে এটা ভগবানের লীলা হিসাবে মেনে নেব, জগতের কল্যাণের জন্যই হবে যা হয়েছে। ভগবান শিব বললেন, ঠিক আছে, আপনি যখন বলছেন, তাই না? ভগবান শিব চলে গেলেন। আর এদিকে সেই পাখি পিঞ্জলা মায়ের গর্ভে কতদিন ছিলেন? 1 বৎসর, 2 বৎসর, 3 বৎসর করতে করতে 12 বৎসর হয়ে গেল। এদিকে মায়ের অবস্থা খারাপ। 12 বৎসর যদি গর্ভে কেউ থাকে, তাই না, তার প্রাণ সংশয়। বেদব্যাস বললেন, তুমি কে আছো ভিতরে, বেরিয়ে এসো। সে বলল, আমি। কারণ এই জগৎ হচ্ছে মায়া, আমি বেরোলে কি হবে? মায়া আমাকে। আমরা কোথায় আছি মা? না, মায়ার সাগরে আমরা, চারিদিকেই মায়া। আমি নির্গত হব না। বেদব্যাস বললেন, তাহলে তোমার মা তো মারা যাবে। বলল যে আমি যদি এই কলিকালে এই মর্তভূমিতে বিচরণ করি, তাহলে পাপ আমাকে স্পর্শ করবে। বেদব্যাস তো মহা ঝামেলায় পড়লেন। তিনি ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করলেন, প্রভু আপনি কৃপা করে একটা ব্যবস্থা করে দিন। ভগবান শ্রীকৃষ্ণ এলেন, এরকম কথা লেখা আছে। এসে বললেন যে তুমি আসো, মায়া তোমাকে স্পর্শ করবে না, আমি এই আশীর্বাদ করছি। তো 12 বৎসর মায়ের গর্ভে ছিলেন, যখন নির্গত হলেন তাকে 16 বৎসরের পুরুষের মতো মুহূর্তকাল, সামান্য একটু সময় তিনি বিচরণ করেই বনের দিকে ধাবিত হলেন। আর এদিকে পিতাকে বললেন, একবার মা তোর মুখটা দেখলো না খোকা, তুই চলে যাচ্ছিস। কোনো আওয়াজ নাই, তিনি দিগম্বর, শরীরে কোনো বস্ত্র নাই, উলঙ্গ, 16 বৎসরের এক যুবক, দেখতে 16 বৎসরের মতো, তাই না? তিনি বনের দিকে এগিয়ে চললেন। যেতে যেতে ঋষি মুনি, কন্যারা, স্ত্রীরা, তারা পুকুরে স্নান করছে, সরোবরে স্নান করছে। সেখান থেকে যখন এই 16 বৎসরের দিগম্বর যুবক
যাচ্ছে তা দেখেও সেই নারীদের কোনো লজ্জাবোধ হয়নি। কিন্তু যখন তার পিতা ছেলের পিছনে পিছনে এলেন, খোকা আয় ফিরে আয়, তাই না, তাকে দেখে সেই সব নারীরা লজ্জা পেল। বেদব্যাস বললেন, 16 বছরের এক যুবক উলঙ্গ অবস্থায় তোমাদের সামনে দিয়ে গেলে তখন তোমরা লজ্জা পেলে না, আর আমি এক বৃদ্ধ যাচ্ছি, আমাকে দেখে তোমাদের এত লজ্জা। বলে, আপনার ছেলে এই জগতের ভালো মন্দ কিছুই জানে না, তাই না, কিন্তু আপনি সংসার করছেন, আপনি ভালো মন্দ সব জানেন, সে কারণে আপনাকে দেখে আমাদের লজ্জা লাগছে, কিন্তু আপনার ছেলেকে দেখে আমাদের। এদিকে সেই ছেলে বনের মধ্যে, তাই না, একটা পর্ণকুটির নির্মাণ করে সেখানে ধ্যানস্থ হয়েছে। বেদব্যাস কি করলেন, কাঠুরিয়ার পুত্রদের সেই সুন্দর ভগবান শ্রীকৃষ্ণের মোহিনী রূপ, তার বাল্যলীলার ঘটনাগুলি, পুতনা রাক্ষসীকে কিভাবে শ্রীকৃষ্ণ তার বিষ মাখানো দুগ্ধ পান করেও কিভাবে তাকে মাতৃত্বের সম্মান দিয়েছিল, সেই সব কাহিনী নিয়ে একটি শ্লোক করে ওই কাঠুরিয়া ছেলেদের বললেন, এইটা তোমরা 2টি শ্লোক দিয়েছিল, এই শ্লোক 2টি তোমরা আমার পুত্রকে শোনাবে যখন তোমাদের সঙ্গে দেখা হবে। আর তারা সেই শ্লোক 2টি যখন বলা বলি করেছিল তখন ওই সুকমুনি শুনেছিল, তাই না। ময়ূর পাখায় নির্মিত মুকুট পরিহার করেছে শ্রীকৃষ্ণ, কানে নীলাভ কুন্তল, তাই না, গলায় বনমালা। আর তার কি রূপ, আমার ভগবান রাম, সে ছিল নব দুর্বাধর শ্যাম, তাই না, কি অপূর্ব রূপ রামের। আর এই ভগবানের মুকুট পরিহিত সুন্দর গোপালের এই অপূর্ব দেহ মাধুর্যের কথা ওই শ্লোকে ব্যাখ্যা করা হবে। সেই কথা শুনে আর কি, যে তাকে বিষ দিয়ে হত্যা করতে চেয়েছিল তাকেই কিনা আবার ভগবান শ্রীকৃষ্ণ কত করুণা করেছে, নিজের ধামে তাকে নিয়ে গেল। তার এই করুণার কথা ওই শ্লোকে ব্যাখ্যা করা হলো। সেই শুনে সুকমুনি চঞ্চল হয়ে উঠল। তোমরা এগুলি কোথা থেকে শুনেছো? সেই কাঠুরিয়া ছেলেদেরকে বলছে, আরো বলো, আরো বলো, তাই না, আমার শুনতে বড় ইচ্ছা করছে এই গোবিন্দের কথা। তখন বললো, আমরা তো আর জানি না, আরো যদি তোমার শুনতে ইচ্ছা হয় তাহলে তুমি তোমার বাবার কাছে যাও, তিনি আমাদের এই কথা। তখন ওই সুখদেব বাবার কাছে ফিরে, বাবার কাছ থেকে শিষ্যত্ব নিয়ে এই ভাগবত কথা তার বাবার কাছ থেকে শ্রবণ। এই ভাগবত কথা রাজা পরীক্ষিতকে শুনিয়েছিলেন এই সুখদেব কবি, যা হচ্ছে কি কল্যাণকারী, মানুষের সমস্ত পাপ নাশকারী। এটা হচ্ছে অমৃত কথা।
বেদ বৃক্ষের সুমিষ্ট রসালো পাকা ফল, তাই না? এই ভাগবত, এই ভাগবতের কথা আবার আমরা জানতে পারি কোথায় না, নারদের সঙ্গে দেখা হয়েছিল ভক্তিদেব। নারদ কি করেছিলেন? এই মর্তধামে সবাই আসেন বাবা, তাই না? সব দেবতারা, এমনকি ভগবানও। এই মর্তধাম যেমন কে ভালো প্লেয়ার কি করে বোঝা যায়? খেলার মাঠে গেলে। সেরকম আমাদের এই যে ভগবান নিয়ে এসছেন, এইটা আমাদের কাছে তার লীলাভূমি ভগবানের কাছে। এখানে আমাদের প্রত্যেককে প্লেয়ার হয়ে খেলতে হচ্ছে। কার সঙ্গে লড়াই করতে হচ্ছে? মায়ার সঙ্গে। যে মায়ার সঙ্গে যুদ্ধে জয়লাভ করবে সেই ভগবানকে পাবে। মায়ার কাছে তুমি বন্দী হয়ে পড়লে তোমাকে এই 84 লক্ষ মাতৃগর্ভে, আমাদের তো আজকে জন্ম হয়নি, কোটি কোটি বার জন্ম, আর আমরা এই মায়ার চক্করে পড়ে এইভাবে আজকে এক জামা, কালকে আর এক জামা, আজকে আজকে মানুষ আছি, কালকে হয়তো পশু হলাম, পাখি হলাম, কি হলাম তো ভগবান। এইভাবে কোটি কোটি জনম আমার হয়েছে, আপনার হয়েছে। আমরা মায়ার দাস হয়েছি। যেদিন ভগবানের দাস হতে পারবো সেদিন কি হবে? আমার মোক্ষ লাভ, তাই না? তা না হলে বারবার আশা আর বারবার কোটি কোটি বার জন্ম হয়েছে। আমাকে গুলি করেও মারা যাবে না, আগুনে পুড়িয়েও মারা যাবে না, এই দেহকে মারতে পারবে, কিন্তু আমি এই দেহ নই। কিন্তু আমরা কি করেছি মা? এই দেহ আর দেহজাত এদেরকেই ভালোবেসে ফেলেছি। এই দেহ থেকে যারা এসেছে পুত্র কন্যা, আর এই দেহকে যে আরাম দেয়, বাড়ি ঘর টাকা পয়সা, তাই না? এর পিছনেই আমরা, এইগুলো হচ্ছে মায়া। এই মায়ার খাঁচায় আমরা বন্দী হয়ে পড়েছি। ভগবান যে আমার আসল পিতা, যাকে আমার ডাকা উচিত তাকে না ডেকে এই মায়ায় আবদ্ধ হয়ে। তো আমাদের এই মর্তভূমি হচ্ছে কি মা? এটা হচ্ছে ভবসাগর। ভবসাগর মানে মায়ার সাগর, তাই না? চারিদিকে মায়া 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 ছিটিয়ে আছে। সেই কারণে এখান থেকে পরীক্ষায় কে পাশ করে গেল, দেবতারা সবসময় সেটাই লক্ষ্য করে, কে এই মায়ার বন্ধন কাটিয়ে প্রভুর চরণে আসতে পেরেছে। ইন্দ্র কাপে ভয়ে, তার ইন্দ্রত্ব চলে যাবে। কোন সাধক, কোন মনে ঋষি এইভাবে ভগবানের আরাধনা করে এক একটা বড় বড় পোস্ট পাবে। তা আমাদের এখানে হচ্ছে কি, মায়ার সঙ্গে লড়াই করতে হবে, মায়াকে লাঠি দেখাতে হবে। কি করে মায়াকে লাঠি দেখাবো? ছেলের জন্মদিন, ছেলের জন্মদিন ভালো কথা, মা বাবার আনন্দ, কারণ ওই মায়ায় ধরেছে, তাই না? তো ছেলের জন্মদিন, ছেলে কোন কোন মিষ্টি খেতে ভালোবাসে, নিয়ে আসো, আনে। কিন্তু এনে কি করে মা? ছেলেকে খাওয়া। আহা, সেটা যদি আমার গোবিন্দের প্রসাদ করে খাওয়াতো, তাহলে এই মায়াকে লাঠি দেখানো হতো। আর যখনই আমি কি করছি, আমার ছেলে এটা ভালোবাসে, মেয়েটা ভালোবাসে, তার ইচ্ছা পূর্তির জন্য যে কাণ্ড করছি, এগুলা কি মায়ার দ্বারা প্রভাবিত হয়। আর যখনই এই মায়াকে দমন করে দেব, তারা খাবে, ছেলের জন্মদিন অবশ্যই ভালো মন্দ খাবে, কিন্তু আগে ভগবানকে দিয়ে তবে গিয়ে ছেলেকে প্রসাদ খাওয়া। তখন কি হবে? মায়া থমকে যাবে।
কারণ ভগবান হচ্ছে কি আলো স্বরূপ, আর মায়া, যেখানে ভগবান আসবে সেখানে মায়া আসবে না। আলো থাকলে অন্ধকার থাকবে না। তো এইভাবে প্রতি মুহূর্তে প্রতি জায়গায় আমাদের কি করতে হবে? ভগবানের চরণকে আশ্রয় করতে হবে, তবে গিয়ে মায়া দূরে সরে যাবে। এই যে মর্তভূমি, এইখানে কর্মের দ্বারাই আমার কি হবে? স্বর্গ লাভ কিংবা নরক। আমি কোথায় যাব? আমার কর্মের দ্বারাই, কর্মেরই ফল পাবো আমি। ভালো কাজ করলে বেশি দিন স্বর্গে নরকে আমরা প্রত্যেকেই যাবো। এইবার কে কয়দিন বেশি থাকবো, কে কদিন কোথায় কম থাকবো, সেটা আমার কর্মের ফলের উপরে নির্ভর করে। সবাই স্বর্গে যাবো। যে চোর, সেও মাঝে মাঝে একটু একটু ভালো কাজ করে ফেলে, তা ও হয়তো একদিন দুদিন 5 দিন যতদিন ভালো কাজ করেছে স্বর্গে যাবে। আবার বেশি পাপের কাজ করেছে, বেশি দিন নরকে থাকবে। কিন্তু প্রভুর চরণে পেতে গেলে আমাকে কি করতে হবে? তার সেবা করতে হবে। কারণ এই মনুষ্য জন্ম পেয়ে, এই মনুষ্য জন্ম শ্রেষ্ঠ জন্ম, তাই না? এই জন্ম পেয়ে একমাত্র আমরা তারই সেবা করতে পারি, এছাড়া অন্য জন্মে পারি না। পশু পাখি পোকা মাকড় যখন হব তাকে চিনতে পারবে না, কেবলমাত্র যখন যখন মানুষ হব তখনই কি হবে? গুরুর কৃপায় তাকে চিনতে পারবে, হ্যাঁ, তার সেবা করতে পারবে। এই 5টি জ্ঞান ইন্দ্রিয়, 5টি কর্ম ইন্দ্রিয়, তাই না, এইগুলি দিয়ে তার সেবা করতে হবে। তবে কি হবে? জনম জনমের পাপ কেটে যাবে। পাপ কাটার একটাই রাস্তা, তার নাম। আমার গায়ে কোটি কোটি জন্মের পাপ লেগে আছে, আমাকে কি ভগবান দেখা দেবে? আমি সেই উপযোগী নই। কিন্তু তার নাম, তার নাম আর নামই এক। তো ভগবান আমার সম্মুখে এসে দাঁড়াবে না, কারণ আমি পাপী। কিন্তু তার নাম তো জানি, নাম করলেই হবে। তাহলে নামের মহিমা কালকে বলেছিলাম, এই নাম আমাদের করে যেতে হবে। নাম সর্ব, যে যেখানে যে অবস্থায় থাকে। কার নাম করবেন? হ্যাঁ, বিষ্ণু ভগবান আর তার 10 অবতার, তার মধ্যে একজনের নাম করলেই হবে। রামের নাম করলেও হবে, কৃষ্ণের নাম করলেও হবে, আপনার যাকে ভালো লাগে, তাই না? বিষ্ণু ভগবানের পূজা করলেও হবে। হ্যাঁ, একই নদী, তার চলার পথে কোথাও স্রোত বেশি, কোথাও একটু কম। আবার কি হচ্ছে? তার বিভিন্ন নামে পরিচিত হয়। সেরকম আমাদের ভগবান একজনই, তাই না? যুগে যুগে তিনি বিভিন্ন নাম নিয়ে এসেছেন। যিনি কৃষ্ণ তিনিই বিষ্ণু, তিনি পরম ব্রহ্ম, তিনি পরমাত্মা, তিনি নারায়ণ, তারই নাম হরি। এই নারায়ণ, বিষ্ণু আর হরি এক। শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজ যিনি বিষ্ণু, তার সাথে কে আছে? মা লক্ষ্মী, বিষ্ণু প্রিয়া লক্ষ্মী। আবার নারায়ণ, তার সাথে কে আছে? লক্ষ্মী। হরি, তার সঙ্গে আছে কে? লক্ষ্মী। অর্থাৎ যিনি বিষ্ণু, তারই নাম নারায়ণ, তারই নাম হরি। কালকে আলোচনা করেছি। সেরকম একটাই নদী, গঙ্গা নদী। কোথাও নাম ভাগীরথী, কোথাও হুগলি, চলার পথে, তাই না, বিভিন্ন নাম। আমাদেরই ভগবান একজন। লীলা করতে গিয়ে এই কৃষ্ণই বিষ্ণু রূপ ধারণ করেছে। যিনি বিষ্ণু তিনি নারায়ণ, তিনি
হরি। অর্থাৎ আমাদেরও ভগবান একজন, ভগবান একজন, আর দেবদেবী আলাদা। দেবদেবী হচ্ছে ভগবানের কর্মচারী, তার কাজে, তার সৃষ্টির কাজে দেবদেবীরা সাহায্য করে, সময়ের গতিতে, কালের গতিতে। হ্যাঁ, দেবদেবীদের এক একটা ডিপার্টমেন্ট দিয়েছে, কখনো সেই ডিপার্টমেন্ট একটু হালকা হয়ে যায়, আবার কখনো সেই ডিপার্টমেন্টে কি হয়, বেশি কাজকর্ম হয়। যেমন আজ থেকে 50-100 বছর আগে আমরা কি করতাম, পক্স হলে খুব ভয় পেতাম, তাই না? হ্যাঁ, শীতলা পূজা প্রচলন ছিল এবং প্রচুর লোক করতে ভয়ে, তখন তো ওষুধ বেরোয়। এখন ওষুধ বেরিয়ে গেছে, পক্স হলেও লোকে এখন ভয় পায়। সুন্দরবন অঞ্চলের মানুষেরা সাপকে খুব ভয় পায়, তাই না? মনসা পূজা খুব করে, যেখানে খাল বের। কিন্তু যে বাবু 10 তলার উপরে থাকে, পাকা রাস্তায়, পাকা রাস্তা, সে মনসা পূজা করতে চাইবে। তাহলে কালের গতিতে এই দেব দেবীরও প্রভাব কমে যায়, বেড়ে। এই বর্ষ 30 আগে একবার সন্তোষীমা করে প্রভাব ফেলেছিল, তাই না? তাহলে দেখুন, কালের, কাল মানে সময়, সময়ের পরিপ্রেক্ষিতে দেবতারাও কি হয়, প্রভাবিত হয়ে কখনো কম, কখনো তার শক্তি কমে যায়, ভক্ত মাজারে তার আরাধনা কমে যায়, বেড়ে যায়, তাই না? তো এইভাবে দেবদেবী যারা, তারা হচ্ছে ভগবানের কর্মচারী। তাই পুজো যদি করতে হয়, কার পুজো করবেন? ভগবানের পুজো করবেন। দেবদেবীর পুজো করলেও হবে, কিন্তু সেইখানে একটু পৌঁছাতে দেরি হবে, ভায়া হয়ে যেতে হয়। আর ভগবানের পুজো করলে ডাইরেক্ট, আমি এখান থেকে যোধপুরে যাব, রাজস্থানে, তো ডাইরেক্ট যদি প্লেনের টিকিট পাই এখান থেকে যোধপুর, তাহলে কি হবে, আমার সময় কম লাগবে। এইখান থেকে উঠবো দমদম থেকে, আর নেতাজি সুভাষ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে উঠবো, আর যোধপুরে নেমে গেলাম। কিন্তু সেই প্লেনই যদি আবার ভায়া হয়ে যায়, যে আগে পাটনা যাবে, পাটনায় আবার 4 ঘন্টা দাঁড় করাবে, তারপরে আবার দিল্লি যাবে, আবার দিল্লিতে 4 ঘন্টা তোমাকে দাঁড়াতে হবে, তারপরে যোধপুরে যাবে, তাহলে আমার কি হবে মা, সময় অনেকটা নষ্ট হবে, আবার টিকিটের টাকাও অনেক বেশি লাগবে। বুঝতে পারছেন? তা ভগবান আমার কিরকম, ভগবানকে ডাইরেক্ট পুজো করবো। পুজো যদি করতে হয় ভগবান শ্রীকৃষ্ণের পুজো করবো, সেটাই হচ্ছে শ্রেষ্ঠ। ধরবো তো ধরবো কাকে ধরবো? শ্রীকৃষ্ণকেই ধরবো। হ্যাঁ, মেয়েরা কাকে স্বামী করে? সে আগে কি দেখে, আমাকে খাইয়ে পরে রাখতে পারবে কিনা, শত্রুর হাত থেকে আমাকে রক্ষা করতে পারবে কিনা, মান সম্মান দিয়ে রক্ষা করতে পারবে কিনা। তাহলে আমিও কাকে স্বামী করব, কাকে বেছে নেব? এমন লোককে বেছে নেব যে আমাকে রক্ষা করতে। তো শ্রীকৃষ্ণের থেকে আর ভালো রক্ষা কে করতে পারে এই জগতে? হ্যাঁ, তো ধর্ম তো ধর্ম, তাকেই ধরবো, তাকেই আমি স্বামী করবো। তোমা বুঝতে পেরেছো? হ্যাঁ, দেব দেবতাদের কালীকে ডাকলে কি হবে না? হবে। শিবকে ডাকলে হবে না? হবে। কিন্তু ইনি থাকতে তাদেরকে ডাকলে আমার কি হবে, একটু ভগবান বলছে তুমি দেব দেবতার পুজো করলো, সেটা আমার কাছেই আলো। বুঝতে পারছেন? ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে কি 2000 টাকার নোট ছিল না? হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে 2000 টাকার নোট। আর দেব দেবীরা কেউ 100 টাকা, কেউ 200 টাকা, কেউ 50 টাকা। এবার আপনাকে যদি কেউ অফার করে একটা 2000 টাকার নোট, একটা 100 টাকার নোট, একটা 50 টাকার নোট, আপনি কোনটা ধরবেন? 2000 টাকাটা ধরবো না।
ধরবেন না? তাহলে ধরবো তো ধরবো, কৃষ্ণকেই ধরবো। এটা 2000 টাকা, একে ওকে ধরার কি দরকার আছে? ওই 5 টাকা 10 টাকার নোট, ও তো 2000 টাকার নোটের মধ্যেই ভরে আছে। 2000 টাকার নোট বাঙালি তো ওইগুলো পাওয়া যাবে, পাওয়া যাবে না? তাহলে যদি আরাধনা করি, কার আরাধনা করবো? ভগবানের আরাধনা করবো, তাই না? কৃষ্ণই হচ্ছে শুধু ভগবান নয়, পরমেশ্বর ভগবান, শিব ভগবান, যে রক্ষা করতে পারে, যে সৃষ্টি কাজে, ভগবানের সৃষ্টি কাজে যুক্ত আছে, তাই না? তারাই ভগবান। ব্রহ্মাও ভগবান, শিবও ভগবান, কালীও ভগবান, দুর্গাও ভগবান, কার্তিকও ভগবান, গণেশও ভগবান। কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছে পরমেশ্বর ভগবান, এদেরই ভগবান। তাহলে যদি পুজো করি, কাকে বসাবো এই মনের মধ্যে? হ্যাঁ, নারীরা তো মনের মধ্যে স্বামীকে বসায়। তাহলে সে তো চুজ করে আগে কি ছিল মা, কেমন ভাবে মেয়েদের বিয়ে হতো। হ্যাঁ, যাকে তোর পছন্দ মা, দেখে নে, বুঝে নে কোন রাজার ছেলেকে বিয়ে করবি। তা আমার কাছেও সেরকম অপশন, আমি কার পুজো করব? কেউ, আমি কালীর পুজো করলে হবে, মনসার পুজো করলে হবে, দুর্গার পুজো, তারা তারই কর্মচারী, তারই কথা তারা বহন করে চলেছে, তাই না? তো আমাদের এই মর্তধামে মা, উপর থেকে সব দেবতারা এখানে লক্ষ্য রাখে যে এখানে কি হচ্ছে, তাই না? আর এখানে ভগবানদের প্রত্যেকের একটা করে বাড়ি আছে। রাধা কৃষ্ণের বাড়ি কোথায়? বৃন্দাবন, মর্তধামে। নারায়ণ লক্ষ্মীর বাড়ি কোথায়? বদ্রীনাথ, বদ্রীনারায়ণ। শিবের বাড়ি কোথায়? মর্তধামে, কাশী। ভগবান ব্রহ্মার বাড়ি কোথায়? রাজস্থানের পুষ্কর। তারাও এখানে বাড়ি করেছে, বুঝতে পেরেছেন? আর আমরা তো এখান থেকে প্লেনে যাই, আমাদের যেমন এখানে প্লেন ঘাঁটি কোথায়? দমদম, নেতাজি সুভাষ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আর ভগবানরা কোথা থেকে নামে? কোথায় নামে? হরিদ্বার। ওইটা হচ্ছে দেবতাদের প্লেন ঘাঁটি। হ্যাঁ, একদম উড়ে উড়ে এসে হরিদ্বার। হরিকা দ্বার মানে দরজা, হরিধামে যাওয়ার দরজা, কিংবা হরদুয়ার। হর মানে শিব, শিব ধামে যাওয়ার। তারা আগে হরিদ্বার থেকে পবিত্র, তাই হরিদ্বার আমাদের যেতে হবে, গঙ্গার তীরে স্নান করবে, অনেক বড় তীর্থ। হ্যাঁ, তো এইখানে নারদ মুনি তো মাঝে মাঝেই আসেন, পৃথিবীর লোকেরা কি করছে। হ্যাঁ, তো একবার তিনি এই মর্তধামে এসেছেন, কলিযুগে এসেছেন, কলিযুগে মর্তধামে এসেছেন। এসে দেখে এ কি ব্যভিচার চারিদিকে, কলিকাল এসেছে, চারিদিকে সত্য লোপ পেয়ে গেছে, মিথ্যার জয় জয়। কলিযুগে কি হচ্ছে? মিথ্যার জয় জয়, পাপে পরিণত হয়ে গেছে। মায়েরা বেশ্যাবৃত্তি আরম্ভ করেছে, স্বার্থের লাগি কিবা পিতা কিবা মাতা সন্তানদের পরিত্যাগ করছে। কর্তব্য কর্ম ছেড়ে মানুষ লোভে পরিণত হয়েছে, পাপাচারে ভরে গেছে। এইসব দেখে নারদ মুনির মনে খুব কষ্ট হলো। আহা, এই মর্তভূমির এই অবস্থা হয়েছে, এই অবস্থা চলছে মর্তভূমি। তো তিনি কি করলেন? ঘুরতে ঘুরতে যে যাই, তাহলে একটু বৃন্দাবন হয়ে চলে যাবো আবার বৈকুণ্ঠ। মর্তভূমির এই অবস্থা দেখে, কলিকালের এই অবস্থা দেখে নারদ মুনি বড় কষ্ট পেলেন।
যেই বৃন্দাবনে গেছে দেখে এক বৃক্ষের নিচে এক সুন্দরী যুবতী, আর তার কাছে দুইটি বড় বড় যুবক, কিন্তু তারা অসুস্থ। আর সেই মা সেই ছেলে দুটিকে আদর করছে আর নিজে কষ্ট পাচ্ছে, রন্ধন করছে। সেখানে লোকজন সব জমে গেছে, কিছু দাসী সেই মাকে সান্ত্বনা দিচ্ছে। তো নারদ মুনি এত ভিড় দেখে সেখানে গেলেন। নারদ মুনিকে দেখে সেই মায়ের কি ইচ্ছা হলো, প্রণাম করলেন। হ্যাঁ, সাধু সাধু দেখলে তো ভালো লাগে, তাই না? নারদ মুনি জিজ্ঞেস করলেন, কি হয়েছে মা, তোমার রোদন করছো কেন? তুমি কে? তার উত্তরে সে নারী কি বলল, যে আমি হচ্ছি ভক্তি, আমি ভক্তি। আমার জন্ম হয়েছিল দ্রাবিড় দেশে, মানে দাক্ষিণাত্যে, দক্ষিণ ভারতে। কর্ণাটকে আমি বড় হয়েছি। মহারাষ্ট্রে আমি অনেক জায়গায় কিছু কিছু সম্মানও পেয়েছি, কিন্তু এই গুজরাটে এসে আমি অশক্ত হয়ে পড়েছি। আমার ছেলেরা সব বুড়ো হয়ে গেছে, তাদের গায়ে আর শক্তি নেই। আমি রূপ লাবণ্য সব হারিয়ে ফেলেছি। তারপরে আমি ভাবলাম রাধা রানীর ধামে যাব, বৃন্দাবনে। তাই আমি বৃন্দাবনে এসেছি। বৃন্দাবনে আসতে আমি আবার তরুণী হয়ে গেছি, কিন্তু আমার এই দুই পুত্র যেইকে সেই আছে। আমার পুত্র, আমি যুবতী, কিন্তু আমার ছেলেরা বুড়ো হয়ে গেছে, তাই না? আর তারা অসুস্থ। তো বাবাজি, আপনি করুণা করে আমার ছেলেরা কিভাবে সুস্থ হতে পারে, হ্যাঁ, ব্যবস্থা করে দিন। নারদ বললেন, আমা তুমি চিন্তা করো না, তুমি কে তুমি তো জানো না। বলে আমি কে? বলে হ্যাঁ, তুমি হচ্ছে শ্রীকৃষ্ণের স্ত্রী। ভক্তি কে? ভক্তি দেবী হচ্ছে শ্রীকৃষ্ণের স্ত্রী। ভগবান শ্রীকৃষ্ণ তার হৃদয় থেকে এই ভক্তি দেবীকে সৃষ্টি করেছে। সৃষ্টির পরে ভক্তি দেবী ভগবানকে বলেছিল, প্রভু আমি কি কাজ করব, আজ্ঞা করুন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, তুমি ভক্তের হৃদয়ে থাকবে আর ভক্তি রসে তাকে আপ্লুত করে রাখবে। তাই সাধু গুরু বৈষ্ণবের হৃদয়ে তুমি বাস করবে, আর তারা আমার কথা চিন্তা করবে। যাও, তোমাকে আমি একটা দাসী দিলাম, এই দাসীর নাম হচ্ছে মুক্তি। আর তোমাকে দুটি পুত্র দিলাম, জ্ঞান আর। যাও তুমি মর্তধামে যাও, সেখানে সাধুগুরুর বৈষ্ণবের হৃদয়ে থাকবে, আর সেইখানে তুমি প্রজ্বলিত করবে তাদেরকে, আর তারা আমার নাম করতে করতে আমার বৈকুণ্ঠে পৌঁছাতে পারবে। সেই থেকে তুমি এই মর্তধামে আছো। কাকে নিয়ে? মুক্তিকে নিয়ে এসো, আর জ্ঞান বৈরাগ্য তোমার দুই ছেলেকে নিয়ে এসো। আর তুমি মর্তধামে এসেছো তোমার কায়া, তুমি এখনো বৃন্দাবনেই আছো। কোন বৃন্দাবনে? গোলক বৃন্দাবনে। সেইখানে যে ভগবানের অসংখ্য, হ্যাঁ, যারা ভগবান ধাম প্রাপ্ত হয়েছে তাদের হৃদয়ে তুমি থাকো সেইখানে, আর তোমার ছায়া এই মর্তধামে আছো, তোমার ছায়া রূপ নিয়ে।
আর এই মর্তধামে এই কলি যুগে সত্য, ত্রেতা, দাপর এই 3 যুগে তোমার জ্ঞান বৈরাগ্য আনন্দে ছিল, তার সঙ্গে আমি তার মা হয়ে আমরাও আনন্দে ছিলাম। সত্য যুগে, ত্রেতা যুগে, দাপর যুগে। কিন্তু এই কলিকালে মিথ্যাচার পাপাচারে ভরে গেছে। সাধুর পোশাক একরকম, অন্তরে অন্যরকম। হ্যাঁ, পাপাচার। মন্দিরে মন্দিরে প্রসাদ বিক্রি হচ্ছে, সব জায়গায় পাপাচারে ভরে গেছে। এই তোমার দাসী মুক্তি, ও অসুস্থ হয়ে পড়েছে, তাই তুমি তাকে গোলক বৃন্দাবনে পাঠিয়ে দিয়েছো। আর যখন এই মর্তধামে 2-1 সাধুগুরু বৈষ্ণবকে পাওয়া যায়, তাই না, তখন মুক্তিকে ডেকে এনে তুমি তাকে ভগবানের চরণে পাঠিয়ে দাও। মুক্তি আর এখন এই মর্তধামে নেই, কারণ এত পাপে পরিণত হয়েছে। আর তোমার এই 2 ছেলে জ্ঞান বৈরাগ্য কালের প্রভাবে, কলিকালের প্রভাবে এই কারণে অসুস্থ হয়ে পড়েছে। তবে মা তুমি চিন্তা করো না, আমি তোমার এই 2 ছেলেকে সুস্থ করব। নারদ বললেন তাকে ভক্তি দেব। বলল আপনি তো নারায়ণের পার্শ্ব, তাই না, বিশ্বাস তো আপনার প্রতি আছে। আপনি যখন সাধু গুরু বৈষ্ণব একবার মন দিয়ে বলেছেন, তাহলে আমার ছেলেরা নিশ্চয়ই সুস্থ। নারদ মুনি তখন কি করলেন, বৃন্দাবনে বসে তাদেরকে বেদ, বেদান্ত, গীতা এইগুলি শ্রবণ করালেন। যখন তাদেরকে শ্রবণ করায় তখন তারা একটু নেড়ে চেড়ে ওঠে, দাঁড়ায়। পরক্ষণেই আবার কি করে, সে আগের মতো অসুস্থ হয়ে। নারদ মুনি খুব চিন্তায় পড়ে গেল। বেদ শোনালাম, বেদান্ত শোনালাম, গীতা শোনালাম, হ্যাঁ, কিন্তু কাজ হচ্ছে না। এবার তিনি বিভিন্ন মুনি ঋষির কাছে গেলেন যে কি করে এদেরকে সুস্থ করা, এমন কি সাধন মার্গ আছে যা করলে এই জ্ঞান বৈরাগ্য আবার সুস্থ হবে, সবল হবে। ঋষি মুনিরা বললেন তুমি তো বেদ শুনিয়েছো, সব ধর্মগ্রন্থ শুনিয়েছো, এছাড়া আর কি আছে? তারা বৃন্দাবনে অবস্থান করে আছে, আমরা কিছু বলতে পারবো না, এরপরে আর কি আছে আমরা তো জানি। নারদ মুনি চিন্তায় পড়ে গেল। তিনি কথা দিয়েছেন, হ্যাঁ, ভক্তি দেবীর 2 পুত্র জ্ঞান বৈরাগ্যকে সুস্থ করবেন, কিন্তু কি করে করবেন তিনি উপায় খুঁজে পাচ্ছেন। তখন তিনি একটা কথাই ভাবলেন যে ভগবানের ধ্যান করবেন, তাহলে ভগবানই জানিয়ে দেবে। তিনি বদ্রিকা আশ্রমে ভগবানের ধ্যান করার প্রস্তুতি নিলেন। এমন সময় সনকাদি ঋষির সঙ্গে তার দেখা হলো। সনকাদি ঋষি তাকে দেখা দিলেন এবং নারদের কথা শুনে বললেন এর তো উপায় আছে। উপায় আছে? বলে হ্যাঁ। কি উপায়? না, এদেরকে ভাগবত শ্রবণ করা। রাধে রাধে। ভাগবত শ্রবণ করবো? বলে হ্যাঁ। বলে আমি তো ভাগবত, এদেরকে তো সেই ভাগবত হচ্ছে কার শর্মা? বেদের। বেদ হচ্ছে দুগ্ধ স্বরূপ, আর ভাগবত হচ্ছে ঘি বা মাখন স্বরূপ। দুধের চেয়ে মাখন আরো শ্রেষ্ঠ, হ্যাঁ, দুধের চেয়ে ঘি আরো শ্রেষ্ঠ, তাই না? তো বললো প্রভু আমি তো এদেরকে বেদ শুনিয়েছি,
সেই বেদেরই তো সার হচ্ছে ভাগবত। তাহলে আর ভাগবত শুনিয়ে লাভটা কি আছে? বেদেই যখন উঠলো না, বেদান্ত শুনিয়েছি, গীতা শুনিয়েছি, অন্য ধর্মগ্রন্থ শুনিয়েছি। সনক আদি 4 ঋষিকে বললেন যে দেখো, বৃক্ষের মূলেও রস থাকে, কাণ্ডেও রস থাকে, পাতায়ও রস থাকে, আবার সে যখন ফল হয়, তাই না, ফুলেও রস থাকে, ফুল থেকে যখন ফল আসে ফলেও রস থাকে। কিন্তু উপযোগী কোনটা? যখন সেই ফল পাকে, সেই পাকা ফলের রস না মূলে পাবে, না কাণ্ডে পাবে, না পাতায় পাবে, সেটা সম্পূর্ণ আলাদা জিনিস। তার মাধুর্য অনেক বেশি, সেটা অনেক উপযোগী। সেখানে আমাদের সুমিষ্ট পাকা ফলই কি করবো, আমাদের প্রয়োজন, আমরা সেটাই চাই। আম গাছের শিকড় খাই আমরা, ফলটা খাই, তো ফলের রস সে তো ওই শিকড় থেকেই এসছে, কিন্তু পরিস্থিতি আলাদা। সেই রকম তুমি বেদ শুনিয়েছো, কিন্তু ভাগবত হচ্ছে কি ওই বেদের সুমিষ্ট পাকা রসালো ফল। তাহলে ভাগবত শ্রবণ করতে হবে। কি করতে হবে? যার গৃহে ভাগবত আছে, ভগবান বলছে আমি দেবতাদের নিয়ে সেই গৃহে যাই। যিনি ভাগবত পাঠ করেন, শ্রবণ করেন, এমনকি দর্শন করেন, ভাগবতের পূজা করেন, ভগবান বলছে তার সমস্ত পাপ নাশ হয়ে যায়। তাইলে আমরা যারা সনাতনপন্থী হিন্দু, আমাদের ঘরে তো ভাগবত রাখতেই হবে, তাই না? আর একটি ধর্মগ্রন্থ গীতা, ভগবানের মুখ নিঃসৃত বাণী, ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী। তার চেয়ে শুদ্ধ, তার চেয়ে পবিত্র, তার চেয়ে বিশ্বাসযোগ্য আর কিছু হতে পারে? যেটা শ্রীকৃষ্ণের মুখ থেকে তিনি যে কথা বলেছেন। গীতা আর ভাগবত এই দুটিকে প্রত্যেক হিন্দু, প্রত্যেক সনাতনপন্থীর ঘরে অবশ্যই রাখতে হবে। জয় জয় ভাগবত পুরাণ ভগবান কি জয়। তোমা একটা মধুর ছোট গল্প 10 মিনিট। একবার কি হয়েছে, নারদ মুনি তিনি মর্তধামে এসে নদীর পার ধরে হেঁটে চলছে, তাই না? নারদ মুনি মাঝে মাঝেই আসেন এই মর্তধামে, এসে বৈকুণ্ঠে খবর দেয় মর্তের মানুষ কিরকম আছে, কি হচ্ছে। তো মর্তধামে এসেছে মানে আমাদের জগতে এসেছে। নদীর পারে বনাঞ্চল, ঘন বৃক্ষ, তার মধ্যে দিয়ে নারদ মুনি এগিয়ে চলছে। কোথায় যেন যাবেন প্রভু। যেতে যেতে দেখছে বনের মধ্যে পশু পাখির খুব আর্তনাদ, ক্রন্দন করছে, পশু পাখিরা চিৎকার করছে, ব্যথায় ছটফট করছে, কষ্টে। নারদ মুনি ভাবলেন এইভাবে পাখি যাচ্ছে, পশুরা কাতর স্বরে ডাকছে, কি ব্যাপার। কাছে গিয়ে দেখলেন এ কি অন্যায়, এ কি অবিচার। পাখি পশু তাদের কি করেছে, তীর বিদ্ধ করে গাছের ডালে ঝুলিয়ে ঝুলিয়ে রেখেছে। পাখিকে তীর বিদ্ধ করে ক্ষমা করে দিয়ে তীর বিদ্ধ করেছে, করে গাছের ডালে ঝুলিয়ে রেখেছে। বনের বড় বড় পশু তাদেরকে ওই তীর বিদ্ধ করে করে বেঁধে রেখেছে, আর তারা কষ্টে ছটফট করছে। এইসব দেখে আমাদের বড় কষ্ট হলো। আহারে, কে এই পাষণ্ড এইভাবে কষ্ট দেয় কাউকে? নারদ মুনি ভাবলেন যে দুরাচারী, এই পাপাচারী, তাই না, এদেরকে সাবধান করে দিতে হবে। তো নারদ মুনি অন্য লোকে জিজ্ঞেস করলেন এইগুলা কে করেছে?
যার সঙ্গে দেখা হয়, ও উস্তাদ করেছে, উস্তাদ। হ্যাঁ বলে উস্তাদ, বলে হ্যাঁ ও বড় শিকারী, হ্যাঁ আমাদের পাড়ার বড় উস্তাদ, বাবাও নাম করেছিল, ছেলেও এখন তো নাম করেছে, মস্ত বড় উস্তাদ। বড় বড় দুই একটা ছেলে আছে, স্ত্রী আছে, সবাই একসঙ্গে শিকার করতে আসে। কেউ জলে, কেউ বনে, কেউ জলে পাখি শিকার করে জাল পেতে, তাই না? আর বনে বাপ ছেলেরা সব বড় বড় পশুদেরকে শিকার করে। সে তো বুঝলাম, কিন্তু এইভাবে এদেরকে কষ্ট দিচ্ছে। ওর বাড়িটা কোথায়? বলে ওই তো ওই তো ওই যে পাড়ার সবচেয়ে বড় বাড়ি, হ্যাঁ ওইটাই ওস্তাদের বাড়ি, ওখানে গিয়ে বলবেন, সবাই দেখিয়ে দেবে। নারদ মুনি, বাবা কখনো যদি তোমাদের গৃহে সাধু আসে তো জানবে সে তোমার মঙ্গলের জন্যই এসেছে। সাধুর মুখ দেখলো মঙ্গল হবে, সাধুর চরণের ধুলা পড়লো, হ্যাঁ আমার আর হবে কি মানব জনম, আর হবে কি গুরু, আর পাবো কি ভক্ত চলো তোমায় ভুলে। না জানি কোন সাধুর কৃপায় পেয়েছিলাম ধুলা, তাই তো মানব হয়ে আবার এসেছি। সাধুর সাধুর চরণ কখনো যদি আমার দেহে পড়ে, তাহলে আমি তো ধন্য হয়ে যাব, সমস্ত পাপ থেকে। সাধুর কৃপা যা ভগবান করে না, কে করে? ভগবানের প্রতিনিধি সাধু করে। সাধু বৈষ্ণব ঋষি মুনি এরা ভগবানের প্রতিনিধি। এদের মুখের কথা, এদের আশীর্বাদ ভগবান নিজের কর্ম ভেবে পূরণ করে দেন। তো নারদ মুনি আজকে এসেছে সেই বেদের বাড়িতে, শিকারী এসে বলছে ওস্তাদ কে আছে? ওস্তাদ বেরিয়ে এলো, কি হয়েছে? কত মাংস লাগবে? ছেলের বিয়ে না মেয়ের বিয়ে? রাধে রাধে। নারদ মুনি বললেন, হ্যাঁ যে তুমি এইভাবে পশুদেরকে আত্মরা করে রেখে দিয়েছো, তোমার কত পাপ হচ্ছে জানো? বেদ হাসে, বলে এই কর্ম আমার বাপ ঠাকুর দাদা করে গেছে, আমাকে হাতে ধরে শিখিয়েছে কিভাবে পশু শিকার করতে হয়। আর গোসাই তুমি এসেছো পাপ পুণ্যের হিসাব, এ তো আমার বাবা আশীর্বাদ করে গেছে যে খোকা এইভাবে শিকার করবি, তোর কোনোদিন ভাত কাপড়ের অভাব হবে না। আর তুমি এসে বলছো আমার পাপ হচ্ছে। নারদ মুনি বললে, না না, অনেক পাপ, অনেক পাপ। এই পাপের থেকে তোমার মুক্তি কবে হবে তা জানি না। এইভাবে কথোপকথন শুনে ঘর থেকে বেদের স্ত্রীও বেরিয়ে এলো। নারদ মুনি আরো বললেন যে দেখো, নিজে তো পাপ করেই চলছো, তার সঙ্গে ছেলেদেরও পাপের রাস্তায় নামিয়ে, কোনোদিন এদের উদ্ধার হবে না, এত পাপে পরিণত হবে। সেই কথা শুনে মায়ের মন একটু ভারাক্রান্ত হয়ে উঠল। স্বামীকে বোঝাচ্ছে, বাবাজি কি বলছে শোনো না, সাধু বাবা কি বলছে শোনো না। হ্যাঁ, আর বলছে সাধু বাবা কি বলছে? সাধু বাবা আমাকে, আমি যাতে না খেয়ে মরি সেই কথা বলতে এসেছে। এত সুন্দর আমার ব্যবসা রম রম করে চলছে, কত দূর দূর থেকে লোক আমার প্রশংসা করে, তাদের দরকার হলেই আমাকে ডেকে নেয় সম্মান করে।
হ্যাঁ, এত মাংস লাগবে, অত মাংস লাগবে। আর সাধু বাবা বলছে কি, আমি নাকি পাপ করছি, আমার এই ব্যবসা নাকি ছেড়ে দিতে হবে। তো এই সাধু বাবা কি বলছে, আর সাধু বাবার কথা কি শুনবো? আজকে সাধুও কি করে মা, যেখানে যাবে সেখানে তার উপকার না করে ছাড়বে না। সাধু হচ্ছে হিতকারী, মঙ্গলকারী। ভগবান নারদ বোঝাচ্ছে তোমার এই পাপ, এই পাপ, এত এই হবে সেই হবে। শুনে শুনে মনটা একটু বিচলিত হলো। তো বললো তাহলে কি করতে হবে? বলে তুমি এগুলো বন্ধ করো। বলে বন্ধ করে দেবো? তাহলে খাবোটা কি? ভালো আছি, আমার দেখো হ্যাঁ, এই পাড়ায় আমার কত সম্মান, আমি ওস্তাদ লোক, আমার সঙ্গে কেউ পারে না। আমার 2 বড় বড় ছেলে আছে, আমি আমার স্ত্রী সবাই মিলে আমরা প্রতিদিন শিকারে যাই, আমাদের কোনো অভাব নাই। আর তুমি বলছো এটা ছেড়ে দেবো? তাহলে খাবো কি? হ্যাঁ, খাবোটা কি? বলছে দেখো, তুমি যার নাম করবে, যার গুণগান করবে, সেই তোমাকে খাওয়াবে, সেই তোমাকে, তোমার বোঝা সেই বহন, ভক্তের বোঝা। বললেন আমি শিকার টিকার বন্ধ করে দিয়ে হরি 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 বলতে থাকবো, আমাকে খাওয়াবে? বলে হ্যাঁ। বলছি ঠিক বুঝে নাও সাধু। বলে বলছি তো, ভগবানই তোমাকে রক্ষা করবে, তোমার খাওয়া পড়ার কোনো অভাব হবে না। এই নিয়ে চলছে। ব্যাধ এবার রেগে গেছে, ছেলেদেরকে বলছে এই সাধুকে বাঁধতো, এই গাছের সঙ্গে বাঁধ, আর বলো কি করতে হবে দেখি, তোমার ঠাকুর কি করে খাওয়ায় আমাকে। বলে কাল সকাল থেকে, তাই না, অন্ধকার থাকতে উঠতে হবে, তুলসীর মালা গলায় দিয়ে চন্দন লেপন করে ললাটে তুলসীকে সামনে রেখে চারিদিকে প্রদীপন করতে হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। বলে করতে থাকো? বলে হ্যাঁ। বলে কয়দিন? বলে তুমি করতে থাকো না। বলে এই পর্বতের খাবারটা কি? বলে তোমার খাবার ভগবান যোগান। বলে দেখো, এই যে তোমাকে বেঁধে রাখলাম, আর যদি আমার খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হয় তাইলে সাধু হ্যাঁ তোমার কি খবর হবে তুমি তো বুঝতে পেরেছো। বলে ঠিক আছে মা। পরের দিন সকাল হয়েছে, গোবর দিয়ে উঠান লেপা হয়েছে, মাঝখানে তুলসী মঞ্চকে রেখেছে। হ্যাঁ, 2 পুত্র স্ত্রী আর সেই ওস্তাদ আজকে কি করছে, পশু শিকার বন্ধ করে নারদের কথায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। সকাল থেকে দুপুর হয়ে যায়, তাই না, পাড়া প্রতিবেশী ভিড় করে। প্রথমে কে আসে? পাড়ার নেংটু নেংটু বাচ্চাগুলি, তাই না, কি হচ্ছে, এসে গিয়ে বাবা মাকে বলে। হ্যাঁ, সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার ঘরে কি হচ্ছে কে বেশি খবর রাখে? মা, আপনার শত্রু। হ্যাঁ, যে আপনাকে মোটে সহ্য করতে পারে না, সে সবসময় তাক লাগিয়ে বসে আছে ওই বাড়িতে কি হচ্ছে, তাই না। খবর রটে গেল,
পাড়ার যারা শত্রু কারা, ওই যারা মোটে শিকার পায় না, এদের সঙ্গে তো পারে না। হ্যাঁ, তো তাদের বাড়িতে খবর গেছে, তাদের বাচ্চা কাচ্চা গিয়ে বলছে ওস্তাদের বাড়িতে কীর্তন হচ্ছে, কীর্তন হচ্ছে, ওস্তাদ আজকে যায়নি শিকার করতে না। তখন যারা শত্রু তারা ভাবলে আজকে চল চল আমরা শিকার করতে চল। আর ছেলেগুলোকে বলছে এই কয়েকটা ফল টল নিয়ে যা, ওদেরকে খাওয়া গিয়া, ওরা যেন শিকার করতে না যায়। আজকে ওস্তাদের পরিবার শিকার করতে যায়নি, আজকে আমরা শিকার করব। তাহলে শত্রু দেখুন আগে আপনার সব খোঁজ খবর রাখে, আর শত্রুর হাত ধরে আজকে ফল আসছে। হ্যাঁ, এদিকে ওস্তাদ তো কটমট করে তাকাচ্ছে নারদের দিকে, দুপুর হয়ে গেল, খিদা পেয়েছে, কই তোমার ভগবান কই, কোথায় খাবার? হ্যাঁ, সকাল থেকে আরম্ভ করেছি, পেটে এখনো কিছু পড়েনি। আর এদিকে শত্রুর ছেলে মেয়েরা কেউ দুটো ফল কেউ একটু ফল এনে এনে ভয়ে ভয়ে তুলসী মঞ্চের ওইখানে রেখে দিয়েছে। এবার নারদ ওস্তাদের দিকে তাকাচ্ছে, হ্যাঁ কি দুটো বাজতে বাজতে তো এসে গেছে, আমার নারায়ণ তো পাঠিয়ে দিয়েছে। পাঠিয়ে দেয়নি? তোমরা চালিয়ে যাও, চালিয়ে যাও। নারদ বলছে চালিয়ে যাও, নাম থামবে না। সন্ধ্যা হয়েছে, বলে এখন বিশ্রাম, তাই না? আবার কাল সকাল থেকে তো আজকে দেখো এই ফলমূল খেতে হবে, ভগবান যেরকম পাঠিয়ে দিয়েছে। তুমি না খেয়ে তো থাকুনি, আমি বলছি ভগবান ঠিক পাঠাবে। দেখো তোমার বাড়িতে এসে ভগবান লোকের মধ্যে দিয়ে ভগবানই পাঠিয়েছে। ওস্তাদ কিছু বলতে পারছে না, সত্যি তো কিছু তো ফল পাঠিয়েছে, রাত্রে হয়ে যাই হোক ফল ফল খেয়েছে। আবার তারপর দিন সকালবেলা ব্রহ্ম মুহূর্তে স্নান করে, হ্যাঁ তিলক করে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম। দিনের বেলায় লোকজন কাজকর্মে ব্যস্ত থাকে, রাত্রে যত কথা, যত সাংবাদিকের কথা, যত খবরাখবর কথা সব রাত্রে বেশি জার, তাই না? দিনের বেলা তো মাঠে ঘাটে থাকে, রাত্রেবেলা ওস্তাদের বাড়িতে না এই হয়েছে সেই হয়েছে, ওস্তাদ নাকি সাধু হয়ে যাবে, ওস্তাদ আর শিকারে যাবে না, তাই না? আর মধ্যে আগ্রহ, কালকে শত্রুপক্ষেরা দিয়েছিল, আজকে যারা আত্মীয় স্বজন আবার ওস্তাদকে কেউ কেউ একটু ভালোবাসে, তাহলে এরকম সাধু হয়ে গেছে ওস্তাদ, শিকারে যাচ্ছে না, তাহলে ওর সংসার কি করে চলবে? তা আজকে কি করেছে আত্মীয় স্বজন যারা, হ্যাঁ কালকে দুই একটা এসেছিল, আজকে আত্মীয় স্বজন যখন আসে তারা আবার কি করে 3-4 রকমের নিয়ে আসে। হ্যাঁ হ্যাঁ, আর এদিকে কীর্তন হচ্ছে, কালকে তো 2টোর সময় এসেছিল 2-4টা ফল, আর আজকে 12টা না বাজতেই আত্মীয় স্বজনেরা ফল 2-4 রকমের করে। হ্যাঁ, এবার নারদ তাকাচ্ছে, কি কালকে তো অল্প ছিল, আজকে দেখো। হ্যাঁ, আর ওস্তাদ কিছু বলতে পারছে না, কি বলবো? নারায়ণ তো পাঠিয়ে দিচ্ছে, এবং ভগবান তো পাঠিয়ে দিচ্ছে, নাম কীর্তন তুমি করবে, তোমার খাওয়া পড়ায় অসুবিধা হবে না। আমার ভগবান বলছে আমি ভক্তের বোঝা বহন করি। আমার দ্বিতীয় দিন বেশ ভালো মন্দ এসেছে। হ্যাঁ, বলে থামবে না, না পরের দিন আবার সকালে একই রকম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে।
ওস্তাদের নাম ঠাম ছিল তো, বড় বড় মহাজনদের সঙ্গে পরিচয়, সব দিকে রটে গেছে বাজার ঘাটে, আর ওস্তাদের দোকান খুলে না, তাই না? ওস্তাদের আগে কত নাম ছিল, কেন না? ওস্তাদ পশুদের কি করত? সপ্তাহে 2 দিন হাট, তাই ওস্তাদ কি করত? পশুগুলিকে আত্মরা করে রেখে দিত, তীর মেরে রেখে দিত, প্রাণে মারত না। তীর মেরে কেন রেখে দিত? না 2 দিন পরে হাট আছে, হাটের সময় জ্যান্ত থাকবে, কেটে বেচবে, দাম বেশি পাবে। এই কারণে ওস্তাদ ওইভাবে তীর মেরে মেরে পশু পাখিকে 2-1 দিন রেখে দিত। কি বলছি মা, বুঝতে পেরেছো? সেই ওস্তাদের এত নাম, এত সম্মান, যাদের সঙ্গে কারবার করে, হ্যাঁ, তাদের কানে গেল বাজারে এখন মাংস টাংস পাওয়া যাচ্ছে না, হ্যাঁ, তাহলে কি ঘটনা ঘটছে? কেউ উৎসাহ নিয়ে আসছে, কেউ জানতে আসছে, আবার কেউ দুঃখে আসছে। ওস্তাদ না হলে হবে কি করে? যেই আসে একটু বেশি বেশি, আগে তো ফল টল আসতো, আর আজকে চাল ঘি, হ্যাঁ, সব আসছে মাথায় ধামা করে। নারদ বলছে কি, হ্যাঁ, দিন যত যাচ্ছে আমার ভগবান, হ্যাঁ, কিছু বলতে পারছে না, ওস্তাদ কিছু বলতে পারছে না। 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল। 3 দিনের পরে নারদ বললো, এবার আমায় ছেড়ে দে, তুই এই নাম করে যা। যে ভগবানের নাম করবে ভগবান তাকে রক্ষা করবে। তুমি যদি ধর্মপথ অবলম্বন করো, ধর্ম এসেই তোমাকে। বাবা, আমি যদি চোরের সঙ্গে মিশি, গুন্ডার সঙ্গে মিশি, পুলিশ এসে গুলি করবে, ওই গুন্ডাকে না, গুন্ডার গায়ে না লেগে আমার গায়ে লাগবে। আর আমি যদি সৎসঙ্গকে আশ্রয় করি, সাধু, হ্যাঁ, বৈষ্ণবের সঙ্গে চলাফেরা করি, তাহলে আমার কি হবে মা? সৎসঙ্গে। নারদ বললেন, তুমি চালিয়ে যাও, তুমি থামবে না, তোমাকে রক্ষা করবে ভগবান। কি করে রক্ষা করবে সেটা তিনি জানেন। নারদকে ছেড়ে দেওয়া হলো, তিনি কোথায় যাচ্ছিলেন সেইখানে চলে গেল। হ্যাঁ, তাহলে আমরা যদি ভগবানের চরণে আশ্রয়, তাহলে আমাদের পতন হবে না, হবে না, হবে। অনেকদিন এইভাবে চলে গেল, আবার সেই রাস্তা দিয়ে নারদ ফিরে আসে। আস্তে আস্তে দেখে সেই বনভূমির পাশে এক বিরাট মন্দির। নারদ ভাবলেন, এইখানে তো জেলেদের বাস, এইখানে এত বড় মন্দির। হ্যাঁ, নারদের মনে কি হলো? জানার ইচ্ছা জাগলো, কি মন্দির দেখে। গিয়ে দেখে আমার রাধা কৃষ্ণের, আর সেই ব্যাগ কোথা থেকে দৌড়ে এসে নারদের চরণ জড়িয়ে ধরল। হে প্রভু, হ্যাঁ, সাধু গুরু বৈষ্ণব যার গৃহে যাবে তার কি হবে? মঙ্গলই। বললো, প্রভু আমায় চিনতে পারেননি? নারদ বললো, কে বাবা? বলে, আপনি তো আমাকে কৃষ্ণ নামের দীক্ষা দিয়ে গেছিলেন। এত বড় মন্দির? বলে, আপনি তো বলে গিয়েছিলেন ভগবান এসে তোমার হাত ধরবে। আমার এই চারিদিকের গ্রামগঞ্জের চারিদিকের সব ভক্তরাই কি করেছে? এই মন্দির তৈরি। আমার প্রভু খাওয়া দাওয়ার তো কোনো অসুবিধাই হয় না, কত ভক্ত এখানে প্রসাদ। জয় জয় শ্রী রাধা। তাহলে ভগবানের চরণে আশ্রয় থাকাই হচ্ছে আমাদের শ্রেষ্ঠ কর্ম, তার নাম করা। হ্যাঁ, আনন্দের সঙ্গে সেই নাম কীর্তন, নাম সংকীর্তন কলির ভগবানকে পাওয়ার সবচেয়ে সহজ নাম সংকীর্তন।
যে যেভাবেই থাকেন না কেন, যেখানেই থাকেন না কেন, যে অবস্থায় থাকেন না কেন, শুধু নাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, তাই না? এই মহানাম, যে মহানাম কেন হলো? হরে মানে হরি, সত্য যুগের ভগবান, মানে নারায়ণ মানে বিষ্ণু, আর ত্রেতা যুগের রাম, দাপরের কৃষ্ণ, তিন যুগের তিন আরাধ্য ভগবান এই নামের মধ্যে বসে আছে, তাই এর নাম হয়েছে মহানাম। তাই কলিতে এই মহানাম সংকীর্তনে আমাকে সমস্ত পাপ থেকে উদ্ধার করে ভগবানের চরণে আমাকে আশ্রয় দিন। আজকের এখানে কথা বিশ্রাম। जय जय भागवत पुराण भगवान की जय, जय वेदव्यास ऋषि की जय, जय सुखदेव मुनि की जय, जय राजा परीक्षित की जय, जय हरो गौरी की जय, जय गणेश भगवान की जय, जय सरस्वती देवी की जय, जय भागवत अनुरागी साधु गुरु ऋषि मुनि वैष्णव की जय, जय वृंदावन धाम की जय, जय द्वारका धाम की जय, जय पुरी धाम की जय, जय नवद्वीप धाम की जय, जय निताई गौर। যে আমরা 2 মিনিট কৃষ্ণ নাম করব, হ্যাঁ আপনারা সব উঠে পড়েন। भक्तवत्सल भगवान की भागवत ग्रंथ की जय, जय श्री राधा, जय राधे जय राधे।